একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য। প্রসিকিউশন শাখার এসব গুরুত্বপূর্ণ তথ্য অভিযুক্তদের কাছে চলে আসায় হচ্ছে না গ্রেপ্তার, স্থবির হয়ে পড়ছে তদন্ত কার্যক্রম। এসব কথা স্বীকার করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তথ্য ফাঁসের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। একের পর এক স্পর্শকাতর তথ্য ফাঁস হতে থাকায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তথ্য পাচারের কারণেই সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০ জন আসামি পালিয়ে যায়। গোপন তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা জানতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেপ্তারের আগে আসামিদের পালানোর কথা স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসের সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৫ অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চাংখারপুলে ৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষে খসড়া প্রতিবেদন হাতে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ২৮ এপ্রিলের মধ্যে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।